আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে মজাদার নাস্তার রেসিপি নিয়ে। শীত মানেই মজার মজার পাকোড়া, তাই আমি আপনাদের সাথে সিম্পলভাবে কিভাবে পাকোড়াটা তৈরি করা যায় শর্টকাট সময়। দেখা যায় কি অনেক সময় থাকে না, বাচ্চারা আবদার করে বা হট করে মেহমান চলে আসে, সেই সময় দেখা যায় কি হাতের কাছে কোনো কিছুই থাকে না, যাই থাকে তা দিয়েই করা যায়। এই জিনিসটা তো সবসময় পাওয়া যায় না, এখনের সিজনে পাওয়া যায় কিন্তু আগে পাওয়া যেত না। প্রথমে আমি বাঁধাকপিটাকে 2-3 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। তারপর আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, চাট মশলা আর আমি একটু কাবাব মশলা দিয়ে দিলাম যাতে টেস্ট ভালো আসে, কর্নফ্লাওয়ার, তারপর চাউলের গুঁড়া দিয়ে দিলাম আর একটা ডিম লাগে নাই সম্পূর্ণ, যেহেতু সিদ্ধ করা ছিল সেজন্য বাঁধাকপিটা তো একটু সফট এবং একটু ভিজা ভিজা ছিল, সেই জন্য এতটা ডিম লাগে নাই, আমি অল্প পরিমাণে ডিম দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে আমি ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি। একটা মেহমান যখন চলে আসে তখন পাকোড়ার সাথে 1 কাপ চা হলে কিন্তু হয়ে যায়, হুট করে যখন কেউ আসে। সেই জন্য আমি সিম্পলভাবে এই রেসিপিটা, আমারও হুট করে মেহমান চলে আসছিল, তারপর আমি এই পাকোড়াটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে হাতের সাহায্যও দিতে পারেন, চামচের সাহায্যও দিতে পারেন। আমি চামচের সাহায্যে দিয়েছি। তারপর কড়াইয়ে তেল গরম করে নিলাম, গরম করে আমি একে একে পাকোড়া দিয়ে দিচ্ছি। আর এই পাকোড়া কিন্তু বেশিরভাগ মানুষেরই পছন্দ। শীত মানেই তো মজার মজার পাকোড়া খাওয়া। তারপর একে একে আমি প্রত্যেকটা পাকোড়া দিয়ে দিচ্ছি ডুবন্ত তেলে। একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে, ফুল আঁচ না দিলেও চলবে, যেহেতু ডিম আছে। ফুল আঁচ দিলে কালো কালো হয়ে যাবে, সেই জন্য মিডিয়াম আঁচে ভেজে নিলে ভালো হবে। তারপর এক সাইড আমার মোটামুটি হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। আর আমি একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করতেছি। তারপর এখন উল্টে পাল্টে নেব। আর যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য তো বিশেষ করে এই পাকোড়াটা তৈরি করা লাগে। দেখা যায় কি আলুর পাকোড়া, ফুলকপির পাকোড়া, বাঁধাকপির পাকোড়া, মূলার পাকোড়া, মানে যে কোনো সবজি দিয়ে পাকোড়া বানিয়ে দিলে এরা বুঝতেই পারে না এটা কী দিয়ে বানানো হয়েছে। তারপরে এই তো আমি উল্টে পাল্টে নিচ্ছি, নিয়ে আমি এখন আমার পাকোড়াগুলো তুলে নিচ্ছি। এই তো হয়ে গেল মজাদার পাকোড়া। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।